সকালবেলা আমি কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। কী আর করবো, সিঙ্গেল পোলা। হঠাৎ মোবাইলে একটা কল আসলো, যা আবার মাথা 440 করে দিল। মাথা গরম করে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহারাজকে তো মনে হয় ডিস্টার্ব করলাম। হুম, তার জন্য সরি। তো তাহলে ফোন কাটেন তো, আমার ঘুম আসতেছে। আরে ফোন কাটলে যে কারণে ফোন দিছি তা কি করে বলবো? তো বলেন কেন ফোন দিছেন, আর কে আপনি? আমি কে সেটা না বললেও হবে। তার আগে একটু এফবিতে ঢোকো, আর সেখানে মেঘকন্যা থেকে একটা মেসেজ রিকোয়েস্ট আসছে। সেই মেসেজটা একটু দেখো। সেখানে আমি কিছু ছবি তুলেছি, একটু দেখো তো কেমন হয়েছে। সেটা পরে দেখবো, আগে ঘুম তারপর কাজ কাম। আরে পরে যদি কিছু হয় আমার দোষ দিবা না। আচ্ছা, কি এমন আছে ওইটাতে? দেখলেই বলতে পারবা, আমি শিওর। সেটা দেখার পরে আমাকে আবার ফোন দিবা, তাই একটু কষ্ট করে দেখো। তারপর আমি এফবিতে ঢুকলাম। আসলে মেঘকন্যা আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট আসছে, তাই আমি মেসেজটা দেখতে নিলাম। সাথে সাথে আমার ঘুম ছু হয়ে গেল, কারণ এই ছবিগুলো, 1 মিনিট, আপনাদের সাথে এগুলো শেয়ার করবো, কারো বলিয়েন না। আমি সিগারেট খাচ্ছিলাম, সেটার ছবি। আপনারা হয়তো ভাবছেন এটাতে ভয়ের কি আছে। এটা যদি আমার মানে আমার বাপ দেখে, তাহলে আমি বিনা টিকিটে উপরওয়ালার কাছে চলে যাব। আল্লাহ, মাইয়ার লগে কী শত্রুতা আমি করলাম। আমি সাথে সাথে আমি কল ব্যাক করি, সেও রিসিভ করে। মনে হয় আমার কলের জন্যই অপেক্ষা করতেছিল। হ্যালো আপু, আপনি কেন এমন ছবি তুললেন? কেন, সুন্দর হয়েছে নাকি? হুম হুম। আচ্ছা শোনো, এই ছবিগুলো যদি তোমার বাবাকে দেখাই তাহলে তোমার কি হবে? হুম। আপু, আমি আপনার কি ক্ষতি করলাম? কেন আপনি আমার মতো নিরীহ বাচ্চাটার সাথে এমন করতেছেন? ক্ষতি তো অনেক বড়ই করেছিস, তাই তোকে আমি ছাড়বো না, বুঝছস? এখন যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে আমি যা বলবো সেটাই করবা। কেন, আমি কি আপনার চাকর লাগি নাকি? ওরে বাবা রে, গলার স্বর বড় হয়ে গেল মনে হচ্ছে। হুম হুম। ছবির কথা ভুলে গেছিস নাকি? হুম হুম। আপনি ছবিগুলো ডিলিট করেন, আপনি যা বলবেন তাই করব। এই তো, গুড বয়। প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর আমার আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। বাকিটা পরে বলবো, কেমন? তারপর ফোন কেটে দিল। আর আমার পণ যায় যায় অবস্থা। মাইয়াটা আমার এখান ব্ল্যাকমেল করতেছে, কিন্তু কণ্ঠ শুনে বোঝা যায় মেয়েটা কিউট হবে, কিন্তু সে একজন ব্ল্যাকমেলার। আল্লাহ জানে কার লগে শত্রুতামি করে আজ আমার এই দশা। আল্লাহ, ওই মায়াটার উঠাই লও। আমার বাপের কাছে যদি ছবি যায়, আমি উপরের কাছে চলে যাবো। মুই এখন কি করবো? ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। তাহলে শুনুন, মুই হলাম অন্তর্দা ভদ্রপোলা। আমি অনার্স 2য় বর্ষে পড়ি। পড়ালেখায় ডাব্বা, কিন্তু ফাইজলামি বান্দরামিতে 1 নাম্বার। আমার পরিবারে আম্মু, আব্বু আর আমার ছোট বোন আছে, নাম তিথি। আব্বু হচ্ছে একজন বিজনেসম্যান, আম্মু হচ্ছে গৃহিণী, আর আমার বোন পড়াশোনা করে। তবে সে আমার বোন না, সে আসলে আমার বেস্ট ফ্রেন্ড। সে ছোট হলেও অনেক কথাই বোঝে, তাই ছোট মনে করবেন না। আর সে আমার আব্বুর থেকে লাইসেন্স নিছে। বাকি কাহিনী গল্পে জানতে পারবেন। এখন আমি আর কি করব, ঘুম তো ছু হয়ে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হলাম, তখনই আমার আদরের বোন রুমে আসলো। কিরে ভাইয়া, তোর এই দশা কেন? মুখকে কেন বাংলার পাঁচের মতো করে রাখছিস? তিথি রে, কেউ আমারে মারার প্ল্যান করতেছে। কার এত বড় সাহস হয়েছে আমার ভাইয়ের পিছে লাগছে? তুই শুধু বল কেসে। তিথি, সে একটা মেয়ে, সকালবেলা তোর ভাবি লাইনের স্বপ্ন দেখতেছিলাম। মাইয়াটা আমার ঘুমের 12টা বাজায় দিচ্ছে, প্লাস জীবনে আগুন ধরানোর প্ল্যান করতেছে। কি করছে সে? আমি তারপর সব বলি। আসলে আমি সিগারেট খাই, তা তিথি জানে। আমাকে মানাও করছে, কিন্তু কি করব, অভ্যাস হয়ে গেছে। ভাইয়া, সে এটা কি করে জানলো তুই আব্বুকে ভয় পাস? আর সে কি করে তোর নাম্বার পাইছে? আমার মনে হয় ভাইয়া সে আগের থেকেই তোর ডাটা নিয়ে কালেক্ট করে তারপর তোরে ধরছে। কিন্তু আমার বন্ধু আর পরিবারের মানুষরাই আমার ফোন নাম্বার জানে।
তাহলে নিশ্চয়ই তোর বন্ধুরা কেউ নাম্বার দিছে। আব্বু আম্মু তো কেউ তোর নাম্বার দিবে না। তুই একবার তোর বন্ধুদের জিজ্ঞেস কর। যে হারামজাদা এই কাহিনী করছে তার আমি ছাড়বো না। তিথির সাথে কথা বলতেছি, এমন সময় ফোন আসে। ফোনটা সে ব্ল্যাকমেলার দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোকে না বলেছিলাম আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে, করিস নাই কেন? আপু, আমি এখন এফবিতে ঢুকে নেই তো। তাড়াতাড়ি ঢুক, আর ঢুকেই আমাকে মেসেজ দিবি। যদি কথা না শুনিস না, তাহলে তো বুঝিস কি করতে পারি। বলে ফোন কেটে দিলাম। এর কি ক্ষতি করছি? আমার মতো নিরীহ প্লটারে এমনি ব্ল্যাকমেল করতেছে। একবার এর পাই না, তারা বোঝাই দিব আমি কে। ভাইয়া, এখন তুই খারাপভাবেই ফেসে গেছিস। মেয়েটা তোর সকল ডেটা নিয়েই তোর পিছে লাগছে। কিন্তু আমি তো কারো ক্ষতি করি নাই, তাহলে কেন আমার পিছে লাগবে? আমিও তো বুঝতে পারতেছি না। আচ্ছা বাদ দে, এখন নাস্তা করতে চল। চল। তারপর চলে গেলাম নিচে। সেখানে দেখে আমার হিটলার বাপটা পেপার পড়তেছে আর আম্মু নাস্তা রেডি করতেছে। আমি সেখানে যেতেই আবু বলা শুরু করে, কি রে হারামজাদা, রুম হইছে নাকি? আমার খোঁজা দিতে ভালোই লাগে তোমার, না? উচিত কথা বললেই কোচা হয়ে যায় না? তোর সাথেরগুলো পড়ালেখায় কোথায় চলে গেছে আর আপনি কোথায় ডাব্বা মারতেছেন? পড়ালেখা তো বুকে পাঠাইছেন। আবু এই কথা দিয়েই তো আমাকে পচাতে পারবে। আজ আসি বলেই এমন করতেছো, যেদিন থাকবো না সেদিন করিও আরও বেশি করে। আমার কথা শুনে আম্মু বলতে লাগে, এই কি উল্টাপাল্টা বকিস তুই? এসব বলবি না, দেব একটা তোকে, টেবিলে বয়। আরে জাস্ট মজা করলাম, নাস্তা দাও, খিদা লাগছে। তারপর চারজন বসেই নাস্তা করে নিলাম। তারপর আমি রুমে চলে গেলাম। সেখানে গিয়ে ব্ল্যাকমেলারটা যা বলছে তা করতে হবে, না হলে আমার মরা পাক্কা। মায়াটা জিনিসপত্র নিয়েই মাঠে নামছে। তাই আমি এফবিতে ঢুকেই তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম আর নক দিলাম। হ্যালো আপু। দেওয়ার সাথে সাথে রিপ্লাই চলে আসছে, নাস্তা করছো? হ্যাঁ করছি, কিন্তু আপনি আমাকে কেন ব্ল্যাকমেল করতেছেন? আমি আপনার কি ক্ষতি করলাম? করেছো, অনেক বড়ভাবেই ক্ষতি করেছো। আচ্ছা শোনো, এখন থেকে আমার কথা মতোই চলবা, না হলে তো বোঝো তোমার জীবন আমার হাতেই। আমি তোমার আম্মুর কথাই শুনি না, আপনার কেন শুনবো? কারণ তোমার কন্ট্রোল আমার হাতে। তো শোনা, আমার কথা শুনতে হবে, না হলে ছবিগুলো তোমার আব্বুর ইমেলে সেন্ড হয়ে যাবে। আপু আল্লাহর দোহাই লাগি, প্লিজ এমন করিয়েন না। আব্বু জানলে আমি আর থাকবো না। বললাম তো, আমার কথা শুনবা, তবেই বাঁচবা। এখন এটা বলো তো, তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার জেনে আপনি কি করবেন? ওই যেটা জিজ্ঞেস করছি সেটা বল। ব্ল্যাক অ্যান্ড ব্লু। বাহ, রোমান্টিক প্লাস ডেভিলস, সমস্যা নেই, চলবে। চলবে মানে? সেটা বুঝতে হবে না। আচ্ছা শোনো, এখন থেকে তোমাকে যাতে কোনো মেয়ের সাথে না দেখি, ওকে? আর যদি দেখি না, তাহলে তো বুঝছো কি হবে। তোর একবার পাই না, তাহলে দেখাম এই অন্তরটা কি জিনিস। চুলের মুঠি ধইরা তোর ইচ্ছা মতো আসার দিব হারামজাদি, মনে মনে। কি কিছু বলো না যে? আচ্ছা আমার কাজ আছে, আমি এখন একটু নেট থেকে বের হব। পরে কথা হবে আপনার সাথে। বাই আপু। আচ্ছা যাও, কিন্তু খবরদার যেটা বলছি শুনবা, না হলে তোমার বিপদ হবে, মনে রেখো। জি। তারপর নেট অফ করে বাসা থেকে বেরিয়ে গেলাম আর সোয়াইবরে ফোন দিলাম। মামা কই তুই? তোর নানির পুট কি সই? আরে তোরে মামা কইছি, বাকিটা তুই কই দিলি? শালা দিলি না বেল্ট টাইট করে? আমি বাড়িতে আসছি কেন? আরে তুই আরে ঘাড়ামি রে, আড্ডায় চলে আয়, কথা আছে। ওকে আসতেছি, তারপর আমি আড্ডায় চলে যাই।